নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকের রেসিপিটা শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে। আজ আমি করে দেখাবো দুধ দিয়ে আজকি পিঠে। এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা আজকি পিঠে তো অনেকে বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার আজকি পিঠে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের খেতে দারুণ লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকে পিঠে করার জন্য এখানে আমি একটা গামলিতে কিছুটা জল বসিয়ে দিয়েছি, আর দেখুন ওতে 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার এই জলটা খুব ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে জলটা গরম হয়ে গেছে। দেখুন হালকা গাঁজা গাঁজা ধরেছে। এর থেকে বেশি গরম করব না, বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। আজকে পিঠে করার জন্য এখানে আমি কলে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, দোকান দিয়ে কিনে এনেছি। তো এতগুলো আমি সব দেবো না, যতটা লাগবে ততটা দেবো। আর দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ডেকচি নিয়েছি। এই ডেকচির মধ্যে অল্প অল্প করে চাল নেব, আর গরম জল অল্প অল্প করে দেবো আর মাখাবো। দেখুন বন্ধুরা, এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। 3 বাটি চালের গুঁড়ো দিলাম, আর দিলাম 1 বাটি ময়দা। তো ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে, চালের গুঁড়ো দিয়ে শুধু যদি করা যায় তাহলে পিঠেটা খুব শক্ত হয়, সেই জন্য আমি 1 বাটি ময়দা দিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি এখানে গরম জলটা নিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে দিব আর মাখাবো। তবে আপনারা কিন্তু দেখবেন হাতটা বুঝে সুঝে দেবেন, হাত ছোঁয়া মতন দেবেন। এখানে কিন্তু হ্যান্ডবিট দিয়ে মাখালে হবে না, এরকমভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে খুব ভালো করে চটকে চটকে মেখে নেবো। দেখুন এইভাবে ঠেসে নিতে হবে, তাতে করে পিঠেটা খুব ভালো ফুলবে। আমি এখানে চালের গুঁড়োর মধ্যে ময়দা দিয়েছি, আপনারা চাইলে ময়দাটা নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মাখা হয়ে গেছে। দেখুন এরকম ঘনত্ব রেখেছি। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া। এবার এই নারকেলটাও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেবো, রেখে চলে যাব অন্যের কাছে। দেখুন বন্ধুরা, আজকে পিঠে বানানোর জন্য এখানে আমি মাটির একটা সোড়া নিয়েছি। দেখুন এর মধ্যে খোপ খোপ কাটা আছে। তো এইটা আমি আগুনের মধ্যে বসিয়ে দিচ্ছি উনুনে। এবার এই সোড়াটা আমি গরম করতে দেব। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি একটু সাদা তেল নিচ্ছি বাটি করে, আর এখানে দেখুন কলা গাছের একটা ডাগ নিই। এখানে আমি নোড়া দিয়ে থেতো করে নিয়েছি, দেখুন ছাতরে গেছে। এবার এইটা আমি এই বাটির মধ্যে তেলে ডোবাবো, আর এখানে তেলটা বুলিয়ে দেব। প্রত্যেকটাই একই রকম ভাবে আমি তেল বুলিয়ে দেব। এরকম কলা গাছে ডেগো নিলে খুব ভালো হয়, যেহেতু উনুনে রান্না করা তো হাতে তেল লাগবে না। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ডাবু নিয়েছি। এই ডাবুর সাহায্যে আমি এটা তুলে তুলে ওর মধ্যে দেব। আর দেখুন ঘনত্বটা ঠিক কেমন রেখেছি। দেখুন এরকম ঘনত্ব রাখতে হবে। তো আমি এর মধ্যে এবারে ডাবু করে নেব। প্রত্যেকবারে দেবেন আর একবার করে এরকম ভাবে নেড়ে নেবেন। তো আমি এইভাবে ডাবুতে করে তুলে দেখুন এই খোলার মধ্যে দিয়ে দিচ্ছি। 1 ডাবু করে দিয়ে দিচ্ছি। এবার দেখুন এখানে একটা মাটি সোড়া নিয়েছি, একটু জলে ভিজিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে চাপা দিয়ে দিচ্ছি। এবারে চাপা দিয়ে আমি জাল দিয়ে নেব 10 থেকে 15 মিনিট।
10 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলছি। দেখুন বন্ধুরা কত সহজে পিঠেগুলো উঠে যাচ্ছে। দেখুন এইভাবে যদি আপনারা পিঠে করেন তাহলে কিন্তু এইরকম খুব সুন্দর ফুলকো ফুলকো আজকে পিঠে হবে। আবারও একই রকম ভাবে তেল লাগিয়ে দিচ্ছি। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন মাটির খোলায় কত সুন্দরভাবে আজকে পিঠে করা যায়। দেখুন আবারও পিঠেগুলো দিয়ে দিচ্ছি, তাবুতে করে দিয়ে দিচ্ছি, তাই জন্য পিঠেগুলো সব একই সাইজ হচ্ছে। দেখুন এইভাবে সব পিঠেগুলো করে নেব। আবারও চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এই খোলার পিঠেটাও হয়ে গেছে, আর দেখুন খুব সহজে উঠে আসছে। তো এইভাবে আমি সব পিঠেগুলো করে নেব। দেখুন বন্ধুরা আমাদের সব পিঠেগুলো করা হয়ে গেছে। দেখুন কতটা ফুলেছে, দেখুন এই দেখুন ভেঙে যাচ্ছে, অনেকটাই ফুলেছে। আর দেখুন পিছনটা কিন্তু একটুও পুড়ে যায়নি, হালকা বাদামি কালার হয়েছে। তো এই অবস্থায় আমি দুধে ফুটিয়ে নেব। তার জন্য নিয়েছি দেখুন খেজুর গুড়ের পাটালি। খেজুর গুড়ের পাটালিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আপনারা কিনবেন যখন দেখে নেবেন, দেখুন এইরকম লালচে কালার হবে। দেখুন তো অনেকটা বড় ছিল, এরমভাবে ভেঙে নিয়ে এসেছি। তো দেখুন এখানে আমি 300 গ্রাম খেজুরের গুড়ের পাটালি নিয়েছি। দেখুন বন্ধুরা এখানে আমি 1 কিলো দুধ জাল দিয়ে একটু ঘন করে রেখেছি। আমি আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। এই দুধটা টকবক করে ফুটে উঠলে তখন আমি গুড়টা দিয়ে দেব। এইভাবে জাল দিয়ে দুধটা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা দুধটা কিন্তু ফুটে এসছে। খেজুর গুড়ের পাটালিটা আমি নোড়া দিয়ে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি, আর দুধটা ফুটে গেছে, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে গুড়টা গলিয়ে নেব। যত গুড় গলবে তত দেখবেন দুধের কালারটা ঘুরে যাবে। বন্ধুরা আমি এর মধ্যে কিন্তু কোনো এলাচ ব্যবহার করছি না, এলাচ বা তেজপাতা কোনো কিছু ব্যবহার করছি না। আমি মনে করি খেজুরের গুড়ের যে টেস্টটা আছে এর কাছে কোনো কিছু খাটে না, তো এলাচ আমি ব্যবহার করছি না। খেজুরের গুড়ে যে গন্ধটা আছে, সুন্দর গন্ধ, আপনি দেখবেন দুধটা যখন ফুটবে তখন ওই গন্ধতে মনটা ভরে যাবে। দেখুন বন্ধুরা এইভাবে আমি দুধটা জাল দিয়ে গুড়টা গলিয়ে নেব। দেখুন বন্ধুরা গুড়টা কিন্তু গলে গেছে। দেখুন দেখুন খুব সুন্দরভাবে গুড়টা গলে গেছে। এবারে আমি যে আজকি পিঠেগুলো রেখেছিলাম ওইগুলো দুধের মধ্যে দিয়ে দেব। আপনারা ভাবছেন এসব লাল লাল মতন কি লেগে আছে। আমি পিঠে করে যখন রেখেছিলাম একটার ওপর একটা এরকম রেখেছিলাম বলে এই পিছনের কালারটা এর মধ্যে লেগে গেছে পিঠের মধ্যে, সেই জন্য হালকা হালকা বাদামি কালার এসছে। তো আমি পিঠেগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পিঠেটা দুভাগ করেও দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি গোটা গোটা। আমি একে একে সব পিঠেগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা একে একে সব পিঠেগুলো দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে কিন্তু দুধের সাথে পিঠেটাকে ফোটাবো। ফুটিয়ে দুধটাকে আরও কিন্তু গাঢ় করে নেব, তাতে করে পিঠের ভিতরে দুধটা ঢুকে যাবে, আর গুড়ের যে গন্ধ বা ফ্লেভার আছে সেইটা খুব সুন্দর একটা গন্ধ উঠবে। এখনই কত সুন্দর একটা সেন্ট ছাড়ছে। আপনারা এইভাবে দুধের সাথে গুড় দিয়ে না ফোটালে আপনারা বিশ্বাসই করবেন না। দেখুন এইভাবে কিন্তু আমি পিঠেটা ফুটিয়ে গাঢ় করে নেব। দুধটা কতটা গাঢ় হয়ে গেছে দেখুন। দেখুন আর দেখুন একটা পিঠে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন
দেখুন কতটা ফুলে উঠেছে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছে কতটা ফুলে গেছে। আর দেখুন কতটা নরম হয়েছে, দেখুন তুলতুল করছে। দেখুন প্রত্যেকটাই রস ঢুকে গেছে। এই দেখুন পিচ্ছি রসটা বেরোচ্ছে। এইভাবে ফুটিয়ে আমি আরও ঘন করে নেব। দেখুন দুধের কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। কালারটা একদম ঘুরে গেছে, সাদা কালার নেই, একটা বাদামি কালার এসছে। আর কতটা ঘন হয়ে গেছে দেখুন বন্ধুরা। এর থেকে কিন্তু বেশি ঘন করব না। দেখুন আর দেখুন পিঠের ভিতরে রস ঢুকে একদম টুপটুপ করছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে আজকে পিঠে দুধে ফুটিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা না খেলে বুঝতে পারবেন না যে আজকে পিঠে দুধ দিয়ে ফুটিয়ে খেতে এত দারুণ লাগে। আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর লাগে। তো আমার হয়ে গেছে দুধ পুলি আজকে পিঠে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা প্লেট নিয়েছি। এই প্লেট আমি আজকে পিঠেগুলো তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন একদম রসের টুবু টুবু। দেখুন বন্ধুরা, আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন ভিতরে একদম রস ঢুকে টুবু টুবু হয়েছে আর নরম তুলতুল করছে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন।